প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে বিজেপিতে বড় ভাঙন। এবার দুর্গাপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদুহার সর্দি অঞ্চলে বিজেপি নেতা অনুপ সাঁইয়ের নেতৃত্বে 100 জন গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিল। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে এই যোগদান পর্ব হয়। দলীয় নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলত্যাগী বিজেপি নেতা অনুপ সাঁই। মানুষের কাছে যান, মানুষের প্রয়োজনের কথা দেখুন। পাণ্ডবেশ্বরের মানুষের রাস্তাঘাট থেকে সমস্ত উন্নয়নের দায়িত্ব কেউ যদি ভাবে যে ময়দানের মতো একসঙ্গে হয়ে যেত তা তো হতে পারে, কিন্তু যেখানে যেটা প্রয়োজন সব কাজ হবে। আর যারা বাইরে থেকে ভোট পাখিরা উর্জে উঠে আসবে, তোরা উপর থেকেই দেখবি। আর আমরা জয়েন করলাম। আমি নেতৃত্বকে প্রথমে ধন্যবাদ জানাবো, তৃণমূল নেতৃত্বকে। আমি মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হয়ে নিজেকে আপ্লুত মনে করছি। পরবর্তী ক্ষেত্রে দলের নিয়ম নীতি মেনে আমি তৃণমূল কংগ্রেসের একজন সংগ্রামী কর্মী হিসাবে থাকব। আর পশ্চিম বর্ধমানে আমি যে আগে 19 সাল পর্যন্ত যে বিজেপি করেছিলাম, বিজেপিগুলি লাউদুহা ফরিদপুর ব্লকের সর্দি অঞ্চলে 21শে জুলাইয়ের সভার সমর্থনে তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে এই যোগদান পর্ব হয়। আজকে অনুপ সাঁই এবং মহেশ চ্যাটার্জি সহ প্রায় 100 জন বিজেপির কর্মী আমাদের সর্পির আমাদের যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে তারা জয়েন করেন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। এটা শুধু পাণ্ডবেশ্বর নয়, গোটা জেলা জুড়ে তৃণমূলের মঞ্চে আসার জন্য বিজেপির অনেক বন্ধুরা পা বাড়িয়ে আছেন। সবাইকে স্বাগত এবং একসঙ্গে দল করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, তার দায়বদ্ধতা দেখে অন্য রাজনৈতিক কর্মীরা, অন্য দলের রাজনৈতিক কর্মীরা যেভাবে মমতামুখী হচ্ছেন, যেভাবে তৃণমূলমুখী হচ্ছেন, এটা কিন্তু অন্য দলের নেতাদের পক্ষে অশনি সংকেত। দেখুন, এই প্রসঙ্গে যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, উনি তৃণমূলে যখন ছিলেন তখন বিজেপির দিকে মারধর, বিজেপিতে। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বার্তা দিয়েছিলেন, জেলার 9টি আসনের মধ্যে 9টিতেই জয়ী করতে হবে তৃণমূল প্রার্থীদের। মিশন 9-9 লক্ষ্যে এবার প্রথম ধাক্কা এলো গেরুয়া শিবিরে। যদিও বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই বলেছেন, তৃণমূলের ভালো কিছু লোকও নাকি যোগাযোগ রাখছেন বিজেপির সাথে। যারা ভালো কর্মী, নিচের ওয়ার্কার, যারা মাঠে যে ময়দানে লড়াই করে, যারা যোগ্য কর্মী, সিপিএম হাঁটিয়েছিল, এরকম লোককে যদি পাই অবশ্যই আমরা নেবো। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।